শারদীয় দুর্গাপূজায় ঢাক ঢোলের বাজনা অপরিহার্য। তাই দুর্গাপূজাকে সামনে রেখে ঢাক ঢোল তবলা সহ নানা বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের আগৈলঝাড়ার কারিগররা। শুধু পুরুষই নয়, এ কাজে সহযোগিতা করছেন নারীরাও। তবে উপকরণের দাম বাড়ায় ও ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের প্রভাবে হারাতে বসেছে পুরনো এই ঐতিহ্য। স্বপন দাসের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পূজা আসলেই প্রতিটি মণ্ডপে প্রয়োজন হয় ঢাকঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের। ঢাকঢোলের শব্দ আর ধূপের গন্ধে মণ্ডপের পূজায় সমবেত হন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজা এলে তাই বাদ্যযন্ত্রের চাহিদা বাড়ে দ্বিগুণ। বাদ্যযন্ত্র তৈরিতে তাই ব্যস্ত সময় পার করছেন বরিশালের আগৈলঝাড়ার বাদ্যযন্ত্র তৈরির কারিগররা। হাতে একদমই সময় নেই কারিগরদের। খোল তৈরি, চামড়া লাগিয়ে মেরামত বা নতুন ঢাকঢোল তৈরিতে দিনরাত কাজ করছেন তারা। পুরুষের পাশাপাশি এ কাজে সহায়তা করছেন পরিবারের নারী সদস্যরাও। বাদ্যযন্ত্র ঠিক করার জন্য এখানে আসছি। বাড়ির পাশে তো পুজো হচ্ছে, বড় দুর্গা পূজা হচ্ছে, প্রতি বছরে হয়ে থাকে। এই জন্য আমরা এখানে ঢাক ঠিক করতে আসছি। যে আমাদের ছাইয়া দেবে যে চামড়া দিয়ে, ওটাই 500 টাকা করে খরচ হয়। আর এই যে চাক এগুলো আলাদা, টিন এগুলো আলাদা, এগুলো এই যে আমরা টিনগুলো চাকগুলো বাঁশ কিনে আমরা বানাই নিয়ে যেতে হয়। ঢাকঢোল মেরামত করতে আসা ব্যক্তিরা জানান, প্রতি বছর পূজা আসলেই বাদ্যযন্ত্র মেরামত করতে বা কিনতে আসেন তারা। তবে দিন দিন বেড়েই চলেছে বাদ্যযন্ত্রের দাম। ঢাকঢোল ছাড়া শারদীয় পূজার কথা ভাবাই যায় না। তবু কারিগররা জানালেন, আধুনিক যন্ত্রপাতির কারণে ঢাকঢোলের বাজনার কদর দিন দিন কমে যাচ্ছে। তবলা, তারপরে ডাঙ্কা, বিভিন্ন ধরনের কাজ আমরা অর্ডার পেয়ে থাকি। মজুরির 1000 টাকা নিই, আর ছোটো চাকে ধরেন 500, এই ধরনের মজুরি নিই। আমি ঢাকের চারি একাই বানাই, আর এই সাইনির জন্য 8-10টা পরিবার আছে। এখন তো মেশিনে করতে আছে, আমি একটু সহযোগিতা একটু সাহায্য করি। আগামী 9 অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় ষষ্ঠী পূজা। সেদিন মণ্ডপে মণ্ডপে ধর্মীয় আবহে বেজে উঠবে ঢাকঢোল আর কাসরের বাজনার শব্দ। হাসিবা আলী বর্ণা, 71।